আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম আজকের ক্লাসে। এর আগে আমরা ৬টা পার্ট শেষ করেছি। সেখানে লাইন, পলিলাইন, সার্কেল, আর্চ, রেক্ট্যাঙ্গেল কিভাবে ড্র করতে হয়, পলিগন কিভাবে ড্র করতে হয়, এর খুঁটিনাটি সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখাইছি। সো আপনারা যারা আগের পর্বগুলো দেখেন নাই তারা দেখে আসবেন। কারণ আমার পর্বগুলো মিস করলে আপনাদের আসলে টপিকগুলো মিস হয়ে যাবে এবং আপনার পরবর্তীতে আমি যখন বিল্ডিং রিলেটেড যত ড্রয়িং করব তখন আপনাদের বুঝতে সমস্যা হবে। সো আমার ভিডিওগুলো দেখে নেবেন, আগে টিউটোরিয়ালগুলো। সো আজকে আমরা ইলিপস নিয়ে আলোচনা করব। 3 টাইপের ইলিপস দেওয়া আছে এখানে, 3 টাইপের ইলিপস। এই ইলিপস নিয়ে আলোচনা করব, ইলিপস কিভাবে ড্রয়িং করা হয় এবং কিভাবে কোন ইলিপসটা কিভাবে কাজ করে সেটা আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। তো প্রথমে দেখতেছি উপরে সেন্টার। এই সেন্টার এটা নিয়ে আজকে কাজ করব। প্রথমে সেন্টার নিয়ে শুরু করতেছি। তো আমি সেন্টার নিলাম। সেন্টার নেওয়ার পর ইলিপস সেন্টার দ্বারা বুঝাইতেছে সেটা হলো আমি কোনো পয়েন্ট প্রথমে সিলেক্ট করলাম, প্রথম পয়েন্ট সিলেক্ট করলাম। এরপর আমি নির্দিষ্ট একটা দূরত্ব দিলাম, সাপোজ 20 দিলাম। 20 দেওয়ার পর এরপর আমি দিলাম 2। এখন কিভাবে ড্রয়িংটা হলো সেটা বোঝার জন্য আমি আপনাকে ম্যাপে দেখাচ্ছি। এটা যখন থেকে সেন্টার থেকে এটা রেডিয়াসটা হলো 2। আমরা এটা কি দিয়ে ড্র করছি? এটা আমরা সেন্টার দিয়ে ড্র করছি। তার মানে সেন্টার থেকে মাপলে আমাদের মাপগুলা পেয়ে যাব। ঠিক আছে? বুঝতে পারছেন? তো আমরা সেন্টার থেকে রেডিয়াস পেয়ে গেলাম। এখন তাহলে আমি এটা দিছিলাম কত? 20। তার মানে এটাও কিন্তু আমরা 20 পাবো। ঠিক আছে? তো আমরা যেটা সেন্টার থেকে মেপে যে ইলিপসটা ড্রয়িং করব সেটাই হলো গা সেন্টার। এটাই আমাদের প্রথমটা। আমরা এটা যে কোনো ভাবে ড্রয়িং করতে পারি। আমরা এইদিকে একটা ডিসটেন্স, আপনি যে ডিসটেন্সটা দিচ্ছেন সেটা হবে সেন্টার থেকে সেই ডিসটেন্সটা, দূরত্ব। আপনি সেন্টার থেকে ইলিপসের সেন্টার থেকে এই পর্যন্ত যে দূরত্ব যাচ্ছেন সেটাই হলো গা ফার্স্ট দূরত্ব। আপনি এটা হরিজন্টালি ভার্টিক্যালি যেভাবে আপনার সুবিধা, যেটা আপনার টানতে ইচ্ছা হইতেছে সেভাবে আপনি টানবেন। সাপোজ আমি এইভাবে চাইছি হলো গা 15। আমি 15 দিলাম। 15 দিয়ে ইন্টার দিলাম। এখন এটা কিন্তু সেন্টার থেকে এটা 15 এই এইচ পর্যন্ত আসছে। সেন্টার থেকে এইচ পর্যন্ত আসছে 15। এখন আমার পাশে হয়তো বা আমি চাচ্ছি পাশে আমার সেন্টার থেকে 5 রেডিয়াস হবে। এই তাহলে আপনি এটা আবার একটু আপনি এটা মেবি দেখতে পারেন যে দেখেন 5 এবং এই সেন্টার থেকে এটা 15। আশা করি বুঝতে পারছেন এই প্রথমটা। এখন সেকেন্ডটার অপশনটা এখানে কি দেওয়া হয়েছে? সেকেন্ড অপশন দেওয়া হয়েছে এক্সিস প্লাস এক্সিস এবং এন্ড। এইটা হলো গিয়ে আমরা তো প্রথমে দিলাম সেন্টার থেকে মাপ, কিন্তু এইবার যা মাপ দেব সেটা হইব অ্যাক্সিস টু অ্যাক্সিস, অর্থাৎ এই কর্নার থেকে এই কর্নার থেকে এই কর্নারের দূরত্ব, এই কর্নার থেকে এই কর্নারের দূরত্বটাই হবে অ্যাক্সিস এন্ড এন্ড। সো আমি আবার দেখাচ্ছি। তো আমি নিলাম, আবার এবার নিলাম আমি 12। 12 নিলাম। 12 নেওয়ার পর আমি দিলাম 2। দেখেন এখানকার 12 কিন্তু মানে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আসছে 12। এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আসছে 12 এবং এরপর সেন্টার থেকে এটা হচ্ছে 2। আমার প্রথম মাপটা হচ্ছে গিয়ে, প্রথমটা হচ্ছে অ্যাক্সিস দেখাবে। প্রথমটা হবে অ্যাক্সিস, এরপর একটা হবে ইন্ট। প্রথমটা হবে অ্যাক্সিস, এরপর একটা অ্যাক্সিস থেকে ইন্ট। সো আমি প্রথমে যেটা দিতে যাচ্ছি সেটা হবে অ্যাক্সিসের মাপ। তাহলে আমি এইভাবে দিতে যাচ্ছি হলো গা 20। 20 দিলাম। এখন আমি যদি এইভাবে 20 দেই, দেখেন তাহলে কি হচ্ছে? 20 কিন্তু আমার প্রথমটা যে দিচ্ছে এটা হচ্ছে 20, কিন্তু আমি যখন সেকেন্ডটা দিতেছি সেকেন্ডটা কিন্তু রেডিয়াস হচ্ছে। সেকেন্ডটা কিন্তু রেডিয়াস হচ্ছে, সেন্টার থেকে কাউন্ট করছে, একটা এইচ থেকে কাউন্ট করছে। সো সেকেন্ডটা বুঝতে পারতেছেন? প্রথমটা দিল দুইটাই সেন্টার থেকে সেন্টার, পরেরটা হলো প্রথমটা আপনি নিজে নিতেছেন সেটা হলো অ্যাক্সিস থেকে অ্যাক্সিস এবং শেষেরটা হলো সেন্টার। শেষেরটা হলো সেন্টার থেকে এটা দূরত্বটা, দুইটা। এখন তিনটা হলো ইলিপস কাট আর্ট, আর্চ, অর্থাৎ আপনি ইলিপস থেকে কেটে আর্চ তৈরি করবেন। আমরা এই ইলিপসটাকে কেটে আর্চ তৈরি করব। এইটাও সেম। এটাতে আমি এখন যখন 20 15 নিতেছি সেটা কিন্তু 15 মানে কি? সেটা হলো গিয়ে আমার এই স্পটের এইখান থেকে এই কর্নার শেষ মাথা পর্যন্ত, অর্থাৎ সেন্টার থেকে না কিন্তু। আমি যে 15 নিচ্ছি সেটা হলো এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত হলো 15। এখন আমি আমি একটা চাচ্ছি আমি এটা থেকে চাচ্ছি যে আমি একটা রেডিয়াসটা হবে, এখানকার রেডিয়াসটা হবে 5। আমি দিলাম 5। তো এই রেডিয়াসটা 5। এখন আমি এটাকে কাটবো।
কাটার জন্য আমি কিন্তু পাস দেওয়ার পর আমি কিন্তু আর কিছু করিনি। আমার এখানে একটা পয়েন্ট দিতে, সেটাই আমি কি বলছে এখানে, সেখানে বলছি স্পেসিফিক স্টার্ট অ্যাঙ্গেল, আমাকে অ্যাঙ্গেল স্টার্ট করতে বলছে, আমি কোথা থেকে এটা অ্যাঙ্গেলটা করব। তো আমি চাচ্ছি এখান থেকে অ্যাঙ্গেলটা স্টার্ট হবে। এখন দেখেন, আমি যখন এটা থেকে অ্যাঙ্গেল স্টার্ট করতেছি, সেটা হলো আমি কিন্তু এর আগে বলছিলাম যে আপনার যখন সার্কেল করছিলাম, যে আমাদের ড্রয়িং গুলো এই অটোক্যাডে যেখানে আমরা সার্কেল করতেছি বা আর্চ করতেছি, সরি আর্চের সময় বলছিলাম যে আর্চ করতেছি, সেটা কিন্তু ঘড়ির বিপরীত কাটার দিকে ঘুরে, ঘড়ির বিপরীত কাটার দিকে ঘুরে। আমি যে পয়েন্টটা সিলেক্ট করতেছি সেটাই হলো সেই পয়েন্ট হলো আমাদের, এটা যখন আমি করব সেটা খেয়াল রাখবেন। এই পয়েন্টটা কিন্তু এক্সাক্ট পয়েন্ট, অর্থাৎ এখান থেকে আমি করতে যাচ্ছি। সাপোজ আমি এটাকে এখানে করি, নিলাম, নেওয়ার পর আমি এখানে নিলাম, এটা নেওয়ার পর এখন এখান থেকে আমি যখন এদিকে যাচ্ছি, কত, সাপোজ এদিকে যাচ্ছি হলে আমার 15, 15 যাওয়ার পর এটা কিন্তু এন্ড টু এন্ড। এরপর আমি দিলাম এদিকে 2। এখন দেখেন আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করছিলাম, সো আমি এই পয়েন্ট থেকেই আবার চাচ্ছি যে এই পয়েন্ট থেকেই সার্কেলটা কেটে যাক। তখন আমি এই পয়েন্টে নিলাম, ক্লিক করার পর আমি দেখেন, এখন যখন উপর দিকে যাচ্ছি, উপর দিকে যাচ্ছি, উপর দিকে যাচ্ছি, দেখেন এভাবে আমি যেখানে ইচ্ছা আমি ওখানে এটা কেটে দিতে পারি। যেখানে ইচ্ছা আমি সাপোজ এখানে কেটে দিলাম, দেখছেন এভাবে। আবার আমি আরেকটা দেখাই, আমি এইখান থেকে এই পয়েন্টটা শুরু করতে যাচ্ছি, এই পয়েন্ট থেকে আমি এদিকে আসলাম, এদিকে আসার পর আমি এইদিকে আসলাম, হইলো জাস্ট এইরকম করে একটা এখানে অ্যাঙ্গেল করব, সরি এখান থেকে এখানে আসলাম। এখন আমি চাচ্ছি, এখানে শুরু করছিলাম, সো আমি চাচ্ছি এখান থেকে একটা লাইন এইখানে এসে শেষ হবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে শুরু করে এই দেখেন আমি যখন টানতেছি তখন কিন্তু এই যে আমি যে কোনো ইচ্ছা নিতে পারি। কিন্তু এখন আমি এখান থেকে 0 পয়েন্ট ছিল এটা, তো আমি যে এখান থেকে যদি এই পর্যন্ত, আমাকে এখানে পয়েন্ট দেখাচ্ছে কত, 50, 53, 50, 53, 50, 52। তো আমি যদি এটা মাপ দিয়ে দিই, তাহলে আমি যদি ডিগ্রিটা চাই 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রিটা শেষ হয়ে যাবে। আপনি এটা চাইলে ইচ্ছা করে এইভাবে আপনি দেখতে পারেন যে আসলে 90 ডিগ্রি আসলেই শেষ হলো কিনা। তো আপনি এখান থেকে এই আসেন, এই আসেন, দেখেন এটা 90 ডিগ্রি হয়েছে কিনা। 89 ডিগ্রি দেখাচ্ছে, কারণ কি আমি হয়তো বা পয়েন্টটা মিস করছি। হ্যাঁ, আমি পয়েন্টটা মিস করছি, এখানে নেই, তাহলে আমার এটা দেখাবে 90 ডিগ্রি। তাই তার মানে এইভাবে আমরা ইলিপস থেকে আর্চ ড্র করতে পারি, ইলিপস থেকে আর্চ ড্র করতে পারি। তো এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার, আপনারা প্র্যাকটিস করবেন। ইলিপস থেকে আর্চ ড্র করাটা যত প্র্যাকটিস করবেন তত হাত আপনাদের ক্লিয়ার হবে। সো আজকে আর না, তো ইলিপসটা আমরা আজকে দেখাই দিলাম। নেক্সট পর্বে আমাদের হ্যাচটা বাকি রয়েছে, জাস্ট ড্র প্যানেলের এই হ্যাচটা। তো হ্যাচের অনেক অনেক বিশাল বিশাল অনেক কিছু আছে। হ্যাচ হ্যাচ অনেক বড় একটা বিষয়। তো আমি ছোটখাটো সিম্বল ভাবে একটা হ্যাচটা দেখাবো প্রথমে, এরপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স এগিয়ে যাব। আমরা আসলে প্রথমে শুরু করতেছি এটা একদম বেসিক লেভেল, যারা কিভাবে শুরু থেকে শিখতে পারবে তার জন্যই আসলে এইভাবে আমার টিউটোরিয়াল গুলো করা, যাতে আপনারা একদম বেসিক থেকে শুরু করতে পারেন। তো এটা আসলে একদম ফ্রি হ্যান্ড কাজ। এইভাবে কোন কোন কমেন্টটা কখন কাজে লাগবে সেটা আসলে আপনার কাজের উপর ডিপেন্ড করতেছে। তো যাই হোক, আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে হাত যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা শুরু করবো ইনশাল্লাহ। আমরা আর 4টা ক্লাস পরে ইনশাল্লাহ আমরা বিল্ডিং এর ওয়ার্কিং প্ল্যান শুরু করব। তো সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।